হ্যালো গাইজ, আপনাদেরকে স্বাগতম নাইমের রাজত ইউটিউব চ্যানেলে। আপনারা অনেকেই বলেছেন বটবটির বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয়। বটবটির বীজকে প্রথমে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। 12 ঘন্টা পানিতে ভিজানোর পরে সেই বীজটি থেকে পানি ফেলে দিবেন। পানি ফেলে দেওয়ার পরে সেই বীজগুলোকে একটি নির্দিষ্ট পাত্র নিয়ে নেবেন। একটি নির্দিষ্ট পাত্র বা পলিব্যাগ নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সেটাকে মাটি দিয়ে ভরে নেবেন। মাটির সাথে কিছু জৈব সার মিশিয়ে নেবেন, তাহলে চারাগুলো খুব সুন্দর হবে। জৈব সার মিশানো সেই মাটিগুলো সুন্দর মতন পাত্রতে দিয়ে দিবেন। পাত্রতে দিয়ে দেওয়ার পরে আপনারা সেই মাটিতে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে ভালো মতো লাগিয়ে নেবেন। সেই বীজগুলোকে মাটিতে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে সেই বীজগুলো থেকে মাত্র কয়েকদিনের ভিতরে চারা গজিয়ে যাবে। 3 থেকে 4 দিনের ভিতরে বটবটির বীজ থেকে চারা তৈরি হয়ে যায়। এই দেখছেন, বীজের এই মাথাটিকে নিচে দিবেন আর ওই মাথাটিকে উপরে দিবেন। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাদের আইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই দেখছেন, আমি একটি করে বীজগুলোকে বসিয়ে নিচ্ছি জায়গা মতন। বীজগুলো লাগানোর 4 থেকে 5 দিন পরে সুন্দর চারা গজিয়ে যাবে। এই দেখছেন, আমি বীজগুলোকে ভালো মতন বসিয়ে নিলাম। এখন এটি মাটি চাপা দিয়ে নিব। মাটি চাপা নিয়ে দেওয়ার পরে কয়েকদিনের ভিতরে চারা গজাবে। আপনাদেরকে সেই ভিডিওটি আমি দেখাবো। চারা গজানো শুরু হয়ে যাবে। এই দেখছেন, 2 দিন পরে মাটি থেকে চারাগুলো গজানো শুরু হয়ে গিয়েছে। কয়েকটি বটবটির বীজ লাগিয়েছিলাম, সেই বীজ থেকে 2 দিন পরে চারা বের হচ্ছে। তাই আপনারা বটবটির বীজ থেকে চারা সহজেই বের করতে পারবেন। এই দেখছেন, আর অবশ্যই পাত্রটিকে এমন একটি জায়গায় রাখবেন যেখানে রোদ পড়ে, তাহলে গাছগুলো খুব সুন্দর হবে এবং ভালো হবে। এই দেখছেন, আমি আমার এটিকে ছাদ বাগানে নিয়ে এসেছি।